السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم: من عاد لي وليا فقد عادنته بالحرب، أو كما قال عليه الصلاة والسلام. বাংলাদেশের ইতিহাসের কিংবদন্তি ইসলামী রাহবর শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, কায়েদুল মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুল রহমতুল্লাহ আলাইহি স্মরণে আয়োজিত আজকে ওনাদের কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা আখাউড়া হেফাজতের পক্ষ থেকে আয়োজিত আজকে এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি উপস্থিত আছেন, জেলা হেফাজতের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের কর্ণধার মাওলানা আলী আজম কাসিমি, উপস্থিত আছেন রাজপথের লড়াকু সৈনিক, হেফাজতের জেলার সিনিয়র সহ সভাপতি মুফতি বুরহানুদ্দিন কাসিমি, আমাদের আখাউড়ার কর্ণধার নেতৃবৃন্দ, সর্বস্তরের তৌহিদ জনতা। প্রথমে আমি আমার পক্ষ থেকে আখাউড়া উপজেলার হেফাজতকে মোবারকবাদ জ্ঞাপন করছি যে সঠিক সময়ে এই দুই রাহবরকে আপনার সামনে নিয়ে আসার জন্য। আমি আবেগময় কোনো বক্তব্য দেব না, কয়েকটি বাস্তবতার নিরিখে আপনাদের সামনে কয়েকটি কথা তুলে ধরতে চাই। অ্যাড্রেস করা হলো দুই মুরব্বীর অবদান এবং কর্ম জীবনের উপর আলোচনা। তো আমি আমার সংক্ষিপ্ত পরিসরে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে উদ্বোধন দিচ্ছি। ওনার আগে শাপলা চত্বর কায়েম হয়েছে। শাপলা বাংলাদেশ যতদিন থাকবে, শাপলার ইতিহাস ততদিন থাকবে। বাংলাদেশের ইতিহাসে আগে আমরা এখন পর্যন্ত না শাপলার এই চেতনা কেউ জাগ্রত করতে পারেনি। আমরা এই উপদেষ্টা মন্ডলীর কাছে দাবি জানিয়েছি শাপলার জন্য একটা আলাদা দিবস কায়েম করার জন্য। ঠিক এই আখাউড়া উপজেলা থেকে আমরা দাবি জানাই, জনাব ডক্টর ইউনূস সাহেব, আপনি হেফাজতের রক্তের উপর ভর করে ক্ষমতায় আছেন, সুতরাং শাপলাকে জুলাই সনদের চেতনার মধ্যে আপনি স্থান দেন, আপনাদের মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির মূল শক্তি ছিল উনি ওনার মুরব্বিকে মেনে নিয়েছিলেন। শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ বদরুল রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়সটা ছিল ওনার সিনায়, আর এই ফয়সটা বহিঃপ্রকাশ হয়েছে শাপলা চত্বরে। আমি একটি ঘটনা আপনাদেরকে বলি। ভাই কাজী মনিউদ্দিন সাহেব বলেছেন, ইয়াকুব ভাই 2013 সালে যখন সরকারের সাথে আমাদের সংঘাত, এই আহমদাবাদে হুজুরকে দাওয়াত করা হলো হেলিকপ্টারে। আমি রাহুল হুজুরকে নিয়ে আসলাম। 1:30 হুজুরের আলোচনা শেষ হয়েছে, রাত বাজে 1:30। খাওয়া দাওয়ার পরে জিজ্ঞাসা করলো, আমি থাকুন ঘরে, বললাম হুজুর না রুমে থাকবেন, ভালো বিছানা থাকবো না, আরে তারও একটা লয়ে যাবো, তারও একটা মাদ্রাসায় আমি ওরে গিয়ে ঘুমাই। আর একটা বাচ্চা আমরা ওখানে থেকে হুজুরের খাদেন, আমরা শুনে শুয়েছি, হুজুরে খাটে শুয়েছি। চোখ লাগার পরেই কোন এক মায়ের সুরের জিকির আওয়াজ, কান্নার আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়। ভাবলাম এখন আমরা এখানে কে জিকির করতেছে, কাঁদতেছেন কি? আপনারা জানেন ওই সময় হুজুরকে 3-4 জন ধৈর্য উঠাইতে হইতো, 3-4 জন ধৈর্য হুজুরকে বসাইতে হইতো। আমরা কেউ জানি না, সফি ভাইও ঘুমানো, নিজে হুইল চেয়ারে করে বাথরুমে গেছেন, উজু করছেন, তাহাজ্জুদ নামাজ পড়ে 12 মিনিট জিকির শুরু করে দিয়েছেন। আমরা হুজুরের রাহবরি করে যাত্রা হয়ে গেছি। তো আমি সম্পদের বললাম যে আজকে তো হুজুর আমলটা না করলে পারতেন, যে সারা রাত সফর 3 সফরে গেছে। তো শফিবদ্ধ বলছেন যে আমি 30 বছর হুজুরের খেদমতে আছি, কোনদিন 30 বছরের তাহাজ্জুদ নামাজ এবং 12 তাসবিহ আমল হুজুরকে দেখি। আপনি যুদ্ধ করবেন? আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি হেফাজতের কর্মী, ওই ফোটা চোখের পানি আল্লাহকে দিয়েছেন সেটা বলেন। আরে সেই আপনি নিজের বিচার নিজে করেন। আপনারা বলেন তো হেফাজতের দফা কয়টা বলেন তো? সবাই বলেন না? কতদিন মোতালা করছেন বলেন?
হেফাজতের দায়িত্ব আপনি নেন নাই, হেফাজতের আমানতের খেয়াল করেছেন। আপনাকে প্রতিদিন হেফাজতের দ্বারা তখন মোকাবেলা করতে হবে। শাপলা চত্বরে আমার ভাই শহীদ হওয়ার পরে হুজুরকে বললাম, হুজুর কর্মসূচি দেন, এদেশের মানুষ আপনার কাছে কর্মসূচি চায়, রক্তের বদলা চায়। হুজুর চক্ষু বন্ধ করে বলছেন, সবুর করো, খবর হবে ইনশাআল্লাহ। হুজুর বলছিলেন সবুর করো, খবর হবে। এই খবর হলো 2024-এর জুলাইয়ের বিপ্লব। 2 নম্বর আল্লামা জুনায়েদ বাবুরী রহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রধান টার্গেট ছিলেন তিনি। কেন? রাজনীতিতে মধ্যে আমি এবং হাসিনার ট্রুপের দাস ছিল, অরাজনৈতিকভাবে আল্লামা বাবুরী ছিল হাসিনার আতঙ্কের নয়। ওনাকে ক্লোজ করার জন্য আমাদের মাদ্রাসা থেকে যুদ্ধ সাত যান আপনার চট্টগ্রাম শহর থেকে নিয়ে আসাকাশ্রী পর্যন্ত শত কোটি টাকা ব্যয় করেছে, কিন্তু আল্লাহ কুদরতিভাবে হুজুরের আসরকে সমাসীন রেখেছে। হুজুর জানেন এই যে আমাদের আসাদ আব্দুল করিম ওনার মাদ্রাসায় বলেছেন 2টা উসুলের উপর উনি খেলাফত দিয়েছেন। আমার তো ভাইরা ভালো করে শোনো, একটা হলো ইত্তেবায়ে সুন্নাহ, একটা কি সবাই জুড়ে বলো, একটা কি 2 নম্বর হচ্ছে সব ধরনের বাতিলের বিরুদ্ধে আদর্শিক মনোভাব। এই 2 চেতনার উপরে আল্লামা বাবুরী রহমাতুল্লাহ আলাইহি হেফাজতের সংগ্রামকে রেখেছেন। এখানে অনেক ভাইরাই অনেকের ব্যাপারে কথা বলছেন, আমিও আপনাদের সাথে একমত। কোন ব্যক্তিগত মানুষের বক্তব্য হেফাজত দায় নেবে না, হেফাজত তার আপন গতিতে চলবে, তেল দফন করে চলবে। তবে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, প্রকাশ্যে অপ্রকাশ্যে, ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা বাতিলের সাথে আপোষ করবে তারা হেফাজত হতে পারে না, হেফাজতকে দুর্বল করতে পারে না। এই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সর্বশেষ কথা, মুফতি আমিন রহমাতুল্লাহ আমাদেরকে একটা সবক দিয়ে গেছেন, একটা দর্শন আমাদেরকে দিয়েছেন। আপনারা জানেন তো তিনি আইন বাস্তবায়ন কমিটি করেছিলেন। আর ভাই কথা বলেন না কেন? হুজুরের দল ছিল ইসলামী মুরতাদগণ, তিনি আইন বাস্তবায়ন কমিটি করেছিলেন। কেন? হেফাজতের আগে আইন বাস্তবায়ন কমিটি ছিল এই দেশের ওলামা ইকরামের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। এই বাংলাদেশে যত কওমি ওলামা ইকরামের প্ল্যাটফর্ম আছে, এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের নাম হচ্ছে হেফাজত ইসলাম। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, কোন ব্যক্তি নিয়ে লেখেন যদি তার দোষ থাকে, কিন্তু যাকে নিয়ে লেখছেন যদি সে অপরাধী না হয়, ময়দানে মাস্টারে তার জবাব আল্লাহর আদালতে আপনাকে দিতে হবে। গতকাল দেখছেন আমাকে নিয়ে লেখা হয়েছে, অথচ আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যে 2 ব্যক্তিকে আমি আসামি করছি, এই তীর আমার উপরে দেওয়া হয়েছে, আমার ভাইরা হয়েছে, এরপরে জবাব এটাকে হাতিয়ার বানিয়েছে। আপনারা দেখছেন গত রবিউল আগে আমি যুদ্ধ করছি, এরপরই আমার সোজাটি আমার মধ্যে লাইভে আসছে। আমি উসমানী মরে গেলে আপনাদের কি হবে? কিন্তু মনে রাখবেন, বাতিলের বিরুদ্ধে যে সংগ্রাম, এটাকে আপনাদের চালিয়ে রাখতেই হবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, আখাউড়া কসবা 2টা থানা মিলে একটা ফিগার। বলেন, আখাউড়া কসবা 2টা থানা মিলে আপনারা জানেন তো বর্তমান মহিবুল্লাহ বাবুরী দাওয়াত বরকতুল্লাহ আলাইহি তিনি মুফতি আমিন সাহেব বলেছেন তিনি আল্লাহর কুতুব। তার প্রত্যেকটা বক্তব্য হচ্ছে একখানি বক্তব্য। সুতরাং হুজুরের বক্তব্যের চেতনাকে ধারণ করে আমাদের